ধৈর্যশীল এক পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম। মহান আল্লাহ তাআলা ভালোবাসেন তার সকল সৃষ্টিকে, ভালোবাসেন সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষকে। তাই তো সকল সৃষ্টি নিয়োজিত মানুষের কল্যাণের জন্য। মানুষ নিয়েই মহান আল্লাহর যত আয়োজন। মানবতার কল্যাণ ও মুক্তি আল্লাহর একমাত্র লক্ষ্য। মানবতার মুক্তির জন্যই আল্লাহ তাআলা পাঠালেন অসংখ্য নবী ও রসূল। তাদেরই একজন নবী হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। মহান আল্লাহ তাআলা নিলেন তার কাছ থেকে অনেক পরীক্ষা। সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন সফলতার সাথে। তার ছিল না কোনো সন্তান। বলতে গেলে বৃদ্ধ বয়সে আল্লাহর ইচ্ছায় তিনি হলেন একমাত্র পুত্রের পিতা। সে কি আনন্দ আর ধরে না। পরিবারের সবাই খুশি তার স্ত্রী বিবি হাজেরাও। আদর করে নাম রাখা হলো তাদের প্রিয় সন্তানের। সে কি নাম? ইসমাঈল। শিশু ইসমাঈল বড় হতে লাগলেন স্বাভাবিকভাবেই। হযরত ইব্রাহিম, বিবি হাজেরা ও ইসমাঈল যেন একই বৃত্তে ফোটা তিনটি ফুল। চলছে তাদের নিত্যদিনের কর্মকাণ্ড। হাসি আর আনন্দের মধ্যে ডুবে ছিলেন তারা। কিন্তু বিপত্তি, সে কি বিপত্তি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী নাজিল হলো। পারবে না, একত্রে থাকতে পারবে না। বিবি হাজেরাকে নির্বাসন দিতে হবে, সাথে থাকবে শিশু ইসমাঈলও। আল্লাহর নবী আর আল্লাহর নির্দেশ অলঙ্ঘনীয় এবং শিরোধার্য, কি আর করা। ভারাক্রান্ত হৃদয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এগিয়ে চললেন বিবি হাজেরা ও শিশু ইসমাঈলকে নিয়ে। বিবি হাজেরার ভালোবাসা মিশ্রিত জিজ্ঞাসা, ওহে প্রাণের স্বামী, আমরা কোথায় যাচ্ছি? অম্মেলান বদন আর ভারাক্রান্ত হৃদয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তর, তোমাদেরকে নির্জনে নির্বাসন দিতে যাচ্ছি। হাজেরার ব্যাকুল প্রশ্ন, এ কি আল্লাহর নির্দেশ? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবাব। নিশ্চুপ হলেন বিবি হাজেরা। রেখে এলেন কাবার অদূরে সাফা ও মারওয়া পাহাড়ের কাছে। বিবি হাজেরা ও শিশু পুত্র ইসমাঈলকে রেখে বিমর্ষ বদনে চলে যাচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফিরে ফিরে তাকাচ্ছেন পিছনে প্রিয়তমা স্ত্রী ও স্নেহধন্য পুত্রের দিকে। এ যে আল্লাহর হুকুম, কিছুই করার নাই তার। চলছেন আল্লাহর হুকুম পালন করে। অসহায় বিবি হাজেরা, সাথে পুত্র ইসমাঈল, কিন্তু নেই খাদ্য ও পানীয়। আছে আল্লাহর প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস। এই আল্লাহ নির্ভরতাই তার একমাত্র সম্বল। তারপরও তিনি বিচলিত ও শঙ্কিত। কিভাবে বাঁচাবেন প্রিয় পুত্র ইসমাঈলের জীবন? শিশুপুত্র ইসমাঈলের জীবন বাঁচাতে প্রেশান হলেন বিবি হাজেরা। দৌড়াতে লাগলেন পাহাড় থেকে পাহাড়ে, সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সাফা পাহাড়ে। শুধুমাত্র এক কাতরা পানির প্রয়োজনে ব্যর্থ হয়ে তিনি ফিরে এলেন, পানি না পেয়ে শিশুপুত্র ইসমাঈলের কাছে। বিবি হাজেরার পাগলের মতো দৌড়াদৌড়ি পছন্দ হলো মহান আল্লাহ। হতবাক হলেন বিবি হাজেরা। প্রবাহমান পানির ঝর্ণা দ্বারা শিশুপুত্র ইসমাঈলের পায়ের কাছে। ইসমাঈলের পায়ের ধাক্কায় সৃষ্টি হলো এক ঝর্ণাধারা। আটকানো হলো চতুর্দিক ঝর্ণাধারার। সৃষ্টি হলো কূপের। আর এ কূপেই ইতিহাসে স্থান করল জমজম কূপ নামে। এ পানির রয়েছে বহুমাত্রিক গুণ। হয়েছে যার শুরু, কিন্তু যেন শেষ নেই তার, হবেও না শেষ কোনোদিন। মহান আল্লাহর এক অনন্য কুদরত। শিশুপুত্র ইসমাঈল বড় হতে লাগলেন প্রকৃতির স্বাভাবিক নিয়মে। হাঁটেন এক পা দু পা করে, করেন দৌড়াদৌড়িও। বাড়তে লাগলো তার বুদ্ধি। বুঝেন ভালো মন্দ সব কিছুই।
নতুন করে পরীক্ষার মুখোমুখি হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর হুকুম হলো, ওহী পেলেন তিনি, হে ইব্রাহিম, প্রিয় বস্তুটি কুরবানি করো আল্লাহর রাহে। কুরবানি করলো পশু, কিন্তু আল্লাহর পছন্দ হলো না। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না মোটেও। প্রিয় পুত্রের কুরবানি চাচ্ছেন মহান আল্লাহ। সিদ্ধান্ত নিলেন পুত্রকে আল্লাহর রাহে কুরবানি করার। গেলেন হজরত ইসমাইলের কাছে, বললেন, ওহে পুত্র, আমি নির্দেশিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কুরবানির জন্য। বাপ কা বেটা বললেন হজরত ইসমাইল আলাইহিস সালাম, হে পিতা, এটা যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে আপনি তাই করুন যা আল্লাহ নির্দেশ করেছেন। আল্লাহ চাই তো আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। কি আশ্চর্য ব্যাপার! চলে যাবে জীবন, তারপরেও ধৈর্য ধরবে, কারণ আল্লাহর হুকুম পালনে সদা প্রস্তুত। যেমন পিতা তেমন পুত্র। চললেন পিতা পুত্র। শয়তান শুরু করলো তার শয়তানি। ধোঁকা দিচ্ছে পিতা পুত্রকে। একবার নয়, দুবার নয়, পরপর 3 বার। জামরার 3 জায়গায় 7টি করে পাথর মেরে এগিয়ে চললেন তারা। এখনো তা অনুসরণ করছেন আল্লাহর মেহমান হাজিগণ। এগিয়ে যাওয়া হলো শয়তানকে পরাস্ত করে। আরবের মিনা প্রান্তরে পৌঁছালো তারা। শুয়ে পড়লেন পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম। মুখ রাখা হলো জমিনের দিকে। উপর হয়ে শুইলেন হজরত ইসমাইল আলাইহিস সালাম। গলায় ছুরি চালালেন পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। ছুরি তো আর চলে না। আকাশ বাতাস দেখছে আল্লাহর হুকুম পালনের সুন্দরতম পবিত্র দৃশ্য। দেখছেন আল্লাহ তাআলাও। আল্লাহ ওহী পাঠালেন, হে ইব্রাহিম, স্বপ্ন তুমি সত্যি করলে। মহান আল্লাহ কবুল করলেন তাদের নিয়ত। বেঁচে গেলেন হজরত ইসমাইল আলাইহিস সালাম। হাজির হলো তরতাজা জান্নাতি দুম্বা, যা দেখতে ছিল নয়নবিরাম ও নাদুস নুদুস। কুরবানি হলো পশু। বিজয় হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ও ত্যাগ। তৈরি হলো ত্যাগ, কুরবানি আর আল্লাহ প্রেমের সুউচ্চ মিনার, যা চির সুউচ্চ ও স্মরণীয় হয়ে থাকবে আল্লাহর প্রেমে পাগল মুসলিম মিল্লাতের মাঝে।